রাজধানীতে পরপর 3 দিনে 3 জনসমাবেশ গড়তে যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার 1 মে থেকে শুরু হচ্ছে 3 দিনের সরকারি ছুটি। এই 3 দিনে রাজধানী ঢাকায় 3টি দল ও সংগঠন পৃথক জনসমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছে। এসব কর্মসূচি ঘিরে ছুটির দিন রাজধানীতে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। 1 মে বৃহস্পতিবার ঢাকায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। পরদিন 2রা মে শুক্রবার আওয়ামী লীগের বিচারসহ বিভিন্ন দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে। 3রা মে শনিবার নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ বিভিন্ন দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামীকাল বেলা 2টায় ঢাকায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবেন বিএনপি। এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি থাকবেন। তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন। এই সমাবেশ আয়োজনে যুক্ত রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম খান ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামছুর রহমান শিমুল বিশ্বাস। ঢাকা মহানগরের বাইরের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, টাঙ্গাইল সহ আশেপাশের জেলা থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা সমাবেশে অংশ নেবেন। নজরুল ইসলাম খান বলেন, আমরা চেষ্টা করছি সমাবেশটি অনেক বড় করার। আশা করি আপনারা সেদিন উপস্থিত থাকলে দেখতে পারবেন। পরদিন শুক্রবার বেলা 3টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি। দলটি ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশ করবে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গতকাল বলেন, এই কর্মসূচি থেকে গণহত্যা দায়ে ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচার, এর রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা এবং নিবন্ধন বাতিল করার দাবি জোরালোভাবে জানানো হবে। একই সঙ্গে আওয়ামী লীগের গত 15 বছরের শাসনামলে গুম খুনের মাধ্যমে হত্যাকাণ্ডের পাশাপাশি 2013 সালের শাপলা চত্বরে হত্যাকাণ্ড, জুলাই আগস্ট হত্যাকাণ্ড ও 2021 সালে নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলনে গণহত্যাকাণ্ডের মতো বড় হত্যাকাণ্ডগুলোর বিচার দাবি করা হবে। 21শে এপ্রিল থেকে দলগতভাবে আওয়ামী লীগের বিচার, দলটির নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষেধ দাবিতে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় বিক্ষোভ, সমাবেশ ও মশাল মিছিলের মতো কর্মসূচি করেছে এনসিপি। শুক্রবারের সমাবেশে 10 থেকে 15 হাজার মানুষের জামায়াত হতে পারে বলে জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। এনসিপি সমাবেশের পরদিন শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশের দিকে অনেকের দৃষ্টি। 1 মাস ধরে সংগঠনটি সমাবেশের প্রস্তুতি নিচ্ছে। সংগঠনটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ বিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বহাল, ফার্সিদাবাদের আমলে দায়ের করা সব মিথ্যা মামলার প্রত্যাহার ও শাপলা চত্বরের সংগঠিত গণহত্যাসহ সব হত্যার বিচার এবং ফিলিস্তিনি ও ভারতের মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের দাবিতে এই মহাসমাবেশ ডাক হয়েছে।
এ উপলক্ষে গতকাল সকালে খিলগাঁও জামিয়া ইসলামিয়া মাখনাজুল উলুম মাদ্রাসায় মহাসমাবেশের বাস্তবায়ন কমিটি সভা হয়। হেফাজতে ইসলামের মহাসচিব মৌলানা সাজিদুল রহমানের সভাপতিত্বে সভা সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও আঞ্চলিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন। পরে বেলা 11টায় মহাসমাবেশের সার্বিক প্রস্তুতি নিয়ে নেতারা সংবাদ সম্মেলন করেন। হেফাজতে ইসলামের দায়িত্বশীল নেতারা জানিয়েছে, এই মহাসমাবেশে তাদের মুখ্য দাবি হবে মূলত 4টি। এর মধ্যে প্রধান দাবি হচ্ছে অনতিবিলম্বে হেফাজতে নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহার, কারণ বিগত আওয়ামী লীগ সরকার এই মামলাগুলোকে পুঁজি করে হেফাজতকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। ভবিষ্যতে যে সরকার আসবে তারাও একই কাজ করতে পারে, তাই মামলা প্রত্যাহার হচ্ছে তাদের মুখ্য দাবি। সংগঠনটির হিসাব মতে সারা দেশে হেফাজত নেতাদের নামে প্রায় 300টি মামলা রয়েছে। এছাড়াও 2013 সালের 5 মে শাপলা চত্বরে হত্যাকাণ্ড, 2021 সালে মার্চে ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফর ঘিরে হত্যাকাণ্ড, 2024 জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিচার, এরপর যথাক্রমে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবয়ন, আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পূর্বাহাল করা, ফিলিস্তিনি ও ভারতের মুসলিম গণহত্যার ও নিপীড়ন বন্ধের দাবিগুলো থাকবে। উল্লেখ্য, এক যুগ আগে 2013 সালে 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে যৌথ বাহিনীর রক্তক্ষয়ী অভিযানের ঘটনা ঘটে। আগামী 5 মে সোমবার সরকারি কর্মদিবস। সপ্তাহের মাঝখানে রাজধানীতে সমাবেশ করলে বড় ধরনের জনদুর্ভোগের সৃষ্টি হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, সেজন্য হেফাজতে ইসলাম ছুটির দিনে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া হেফাজত 5 মে বিশেষ দিবস হিসেবে পালন করে না। এ ধরনের দিবস পালন ইসলামের নীতির বিরোধী। তাই সবকিছু বিবেচনা করে 3 মে মহাসমাবেশ করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, সংগঠনের নেতাদের নামে থাকা অতীতে মামলা মোকদ্দমাগুলো প্রত্যাহারের সরকারের ওপর চাপ তৈরি, এর সঙ্গে জাতীয় নির্বাচন সামনে রেখে সংগঠনটির নেতাকর্মীদের রাজনৈতিক প্রভাব দৃষ্টিগ্রহণ করাও একটি লক্ষ্য রয়েছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ খবরটি শোনার জন্য। দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক ও একটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।